নিজেকেই নিজের শুনানির নোটিশ ধরালেন বিএলও। এই নজিরবিহীন ঘটনা ঘটেছে কেতুগ্রামে। এমনকি স্ত্রীকেও ধরালেন শুনানির নোটিশ। নজিরবিহীন ঘটনা ঘটেছে বুধবার 165 নম্বর বুথের বিএলও দেবশঙ্কর চট্টোপাধ্যায় এবং স্বামীর হাত থেকে নোটিশ পেয়ে বাকরুদ্ধ হয়েছেন তার স্ত্রী অনিন্দিতা চৌধুরী। স্বামী বিএলও হলেও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অ্যাপে নোটিশ এসেছে, তাই শুনানিতে স্বয়ং নিজে ও স্ত্রীকে নিয়ে হাজির থাকতে হবে। আর 5 জনের মতোই তাদের নিজেদেরও শুনানির লাইনে দাঁড়াতে হবে। অর্থাৎ নজিরবিহীন ঘটনা, নিজেই নিজের শুনানির নোটিশ ধরলেন বিএলও। আর এই ঘটনা নিয়ে কি বলছেন বিএলও শোনাবো একবার। আমার এবং আমার ওয়াইফ দুজনেরই নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা পড়েছিল। তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল, আমার নিজের তো টাইটেলটা ভুল ছিল, কিন্তু যদিও 2002 এর লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক টাইটেল ভুলের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসেছিল। তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম। তা সত্ত্বেও আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আর আমার ওয়াইফের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ওয়াইফের বাবার সাথে আমার ওয়াইফের বয়সের পার্থক্য 50 বছর, ওদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা পড়েছে। কিন্তু আমার ওয়াইফের বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের সর্বত্রই কিন্তু ডকুমেন্টে সঠিক এজটাই রয়েছে। তো ভোটার কার্ডের এজের একটা পার্থক্য রয়েছে বলে আমার ওয়াইফকে ওরা 50 বছরের ঊর্ধ্বে বয়স বইয়ের জন্য একটা করা হয়েছে, একটা হিয়ারিং নোটিশ ইস্যু করা হয়েছে। যদিও ওনার ক্ষেত্রেও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমি একই ডকুমেন্ট প্রোভাইড